আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রেডিওলজি ডিপার্টমেন্টের একটা নতুন মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব। যে মেশিনটার নাম হচ্ছে ওপিজি মেশিন। আমরা জানি ওপিজি বলতে আমরা বুঝি অর্থো প্যান্টোমোগ্রাফ, যেটা আমরা দাঁতের এক্স-রে করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। আসুন আমরা এই মেশিনটা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আজকে শুধু আমরা মেশিনটার ওভারভিউ দেখব, যে মেশিনটার কোন পার্টসের কি কি কাজ সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমরা মেশিনটা কিভাবে অন করে সেই বাটনটার দিকে আবার অথবা সেই সুইচটা আমরা দেখে নেই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মেশিনের অন অফ সুইচ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা সুইচ, সেটা হলো ইমার্জেন্সি সুইচ। এটা ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে সেই সুইচটাকে অফ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরা ওপিজি মেশিনটা, এখানে পেশেন্ট পজিশনিং করা হয়। পজিশনিংটা আমি সেপারেট একটা ভিডিওতে দেখাবো। আজকে শুধু আমরা মেশিনটাকে একটু ডিটেলস দেখার চেষ্টা করি। এখানে পেশেন্ট পজিশনিং হয়। পেশেন্ট পজিশনিং এর ক্ষেত্রে আমরা এই যে একটা আপ অ্যান্ড ডাউন সুইচ দেখতে পাচ্ছি, এটার কাজ হচ্ছে মেশিনটাকে এই যে আপ, এটা ডাউন, এটা দিয়ে মেশিনটাকে উপরে নেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে যাচ্ছে, নিচেরটা দিয়ে ডাউন, আপ অ্যান্ড ডাউন সুইচ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ আছে, সেটাকে বলে মেমব্রেন সুইচ। মেমব্রেন মানে এই যে আবরণ দেওয়া আছে, এই আবরণের মাঝখানে তিনটা সুইচ আছে। ওইখানে আমরা যেটা দেখেছি আপ অ্যান্ড ডাউন সুইচ, এখানেও সেম কাজটাই, এই যে আপ এবং এটা ডাউন, এই সুইচটাই পড়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নিচে এই যে দুইটা হ্যান্ডেল আছে দুই সাইডে, পেশেন্ট যখন পজিশনিং করায় এই দুই সাইড দিয়ে এটাকে পেশেন্ট হোল্ড করে রাখে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি যে সুইচটা, সেটা হলো এই যে এই পাশে দুইটা সুইচ, সেটা হলো যে টেম্পেল সাপোর্ট। মানে পেশেন্টকে যখন এখানে পজিশনিং করা হয়, আমি পজিশনিং সময় দেখিয়ে দেব, টেম্পল সাপোর্ট সুইচ। এটা সুইচ বলতে এটাকে আমরা বলছি টেম্পেল সাপোর্ট, এটা দিয়ে সাপোর্ট দেয় টেম্পেল সাইডকে। এভাবে এই টেম্পেল সাপোর্ট যে হুইল আছে মানে চাকা, এটা দিয়ে এভাবে আমরা দেখিয়ে যে সাপোর্ট দেয়। এটা এভাবে ঘুরালে মানে হুইল চাকাটা ঘুরালে এটা কমে, আবার এটা ঘুরালে এটা বাড়ে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে বলে চিন সাপোর্ট। চিন মানে আমাদের যে থুতনি আছে, এই থুতনিটা এখানে রাখা হয়, এটাতে সাপোর্ট হয়। এটাকে বলা হয় বাইট ব্লক। বাইট ব্লক বলতে আমরা বুঝি যখন পেশেন্টকে এখানে আমরা পজিশনিং দেব, সেই ক্ষেত্রে পেশেন্ট এটাকে কামড় দিয়ে ধরে রাখি, মানে বাইট করে রাখে, এজন্য এটার নাম হচ্ছে বাইট ব্লক। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা হলো যে এক্স-রে টিউব, ঠিক আছে। এবং আরেকটু জিনিস আমরা লক্ষণীয় যে বিষয়গুলো হচ্ছে, এখানে আমরা সুইচগুলো দেখালাম, এখানে এই একটা সুইচ আছে, এই সুইচটার কাজ আমি দেখেন, এই সুইচটার কাজ হলো এই যে লেজার আছে, এই লেজারটাকে অন অফ করা, অন অফ। লেজারটাকে অন অফ করতে এই সুইচটা ব্যবহার করা হয়। তারপরে একটা সুইচ আছে, এখানে আমরা দেখার চেষ্টা করি, এই যে এটা এইদিকে যায় এদিকে যায়। এই সুইচটার নাম হচ্ছে আমাদের ক্যানাইন বিম লিভার। লিভার মানে এটাকে নড়াচড়া করা যায়, ক্যানাইন বিম লিভার। এই যে এখান থেকে এখানে নড়াচড়া করা যায়, আমরা একটু আগে দেখাইছি। তারপরে দেখতে পাচ্ছি আমরা এটার কাজ একটু দেখাচ্ছি আমি, একটু দেখেন।
এই দেখেন এখানে আমি বোঝার সুবিধার্থে একটা পেপার দিয়েছি। দেখেন এখানে যখন আমরা পেশেন্ট পজিশনিং করাবো সেই ক্ষেত্রে দেখেন এই যে সুইচটা আছে এই সুইচটাকে বলা হয় না, এখানে দেখেন এই একটা লেজার গেছে, এই যে একটা গেছে, আর এই যে সোজা একটা লেজার গেছে। এই লেজার দুটার হলো দুটো নাম। এটাকে বলে ফ্রাঙ্কফুর্ট লেজার বিম, আর এটাকে বলে এই যে মাঝখান দিয়ে যে লেজারটা, এটা যখন পজিশনিং করাবো পেশেন্টের মিড লাইন বরাবর যাবে, এটাকে বলে মিড স্যাজিটাল লেজার বিম। আর একটা লেজার আছে এখানে আমরা লক্ষ্য করতে পারছি না, দেখেন আমি হাত দিলে দেখতে পাবেন এই যে একটা লেজার আসে, এই লেজারটার নাম হচ্ছে ক্যানাইন লেজার বিম। এই তিনটা লেজারের কম্বিনেশনে আমরা পেশেন্টকে পজিশনিং করব এবং সেই পজিশনিংয়ের ভিত্তিতে আমরা সুন্দর একটা আউটপুট ছবি পাবো। একটা ওপিজি করলে আমরা যে একটা ক্লিয়ার ইমেজ পাই, সেই ইমেজটা এই তিনটা লেজারের কম্বিনেশনে এবং প্রপার পজিশনিংয়ের মাধ্যমে আমরা একটা সুন্দর ছবি পাবো। আজকে আমরা মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানলাম, দেখেন একটু দেখে নেই। আগেই বলে দিচ্ছি, আমি আবার একটু ওভারভিউ করছি। দেখেন এই যে সুইচটা আছে এটা হলো পাওয়ার অন অফ সুইচ, এটাকে বলে হয় ইমার্জেন্সি সুইচ, এটাকে বলে আপ অ্যান্ড ডাউন সুইচ, তার মানে টিউবটা উপরে নিচে নামান যায়। এটা হলো লেজার ফ্রাঙ্কফুর্ট যে লেজার বিমটা আছে এটাকে কন্ট্রোল করে, এই যে উপরে যায় নিচে আসে। দেখেন এখানে এই যে লেজারটা আছে এই যে উপরে এবং নিচে নেওয়ার জন্য আমরা পজিশনিংয়ে এটা ডিটেলস বলে দেবো। এই যে আছে মিড স্যাজিটাল লেজার বিম, এটা আছে ক্যানাইন লেজার বিম, আর এটা হচ্ছে ক্যানাইন যে লেজারটা আছে এই লেজারটাকে মুভ করার জন্য যে লেভারটা সেটাকে বলে। এটা হলো যে এই যে পিছনে যে হুইলটা আছে এই হুইলটার দ্বারা এই যে টেবিল যে সাপোর্টটা আছে এই সাপোর্টটাকে কমানো বাড়ানো যায়। এটাকে তো আগেই বলেছি চিন সাপোর্ট, এটা বাইট ব্লকার, ঠিক আছে। এই দুইটা পেশেন্ট পজিশনিং এর পরে এই দুই সাইডে দুই হাত দিয়ে ধরে দেওয়া হয়। এটা মেমব্রেন, এটাকে বলে মেমব্রেন সুইচ, ঠিক আছে। এখানে তিনটা সুইচ আছে, তিনটা সুইচের কাজ আমরা দেখেছি। এই হলো একটা সম্পূর্ণ ওপিজি মেশিনের একটা ওভারভিউ। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে ভালোভাবে সুন্দর করে একটা ক্লিয়ার ডিটেইল একটা ওপিজি এক্সট্রে করা যায়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে ওপিজি পজিশনিং এর একটা আলাদা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।